ভোটের আগের আগে বিভিন্ন জায়গায় অশান্তি। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব। সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের নেতৃত্বে হামলা চলেছে, এই অভিযোগ করছে। কি ঘটেছে? দেখো, সুজন ভট্টাচার্যের অভিযোগ যে গতকাল রাতে বাঘাযতীনে তাদের কর্মী সমর্থক হামলা চালানো হয়েছে এবং সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল তারা তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ যে 15টা বাইকে জলা 30 লোক গভীর রাতে তাদের মধ্যে অনেকেই মুখে কাপড় বাঁধা অবস্থায় তারা সেখানে আসে এবং মুখে কাপড় বাঁধা অবস্থায় এসে বাড়ি লক্ষ্য করে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ভেঙে যায় বেশ কয়েক জায়গায় এবং অভিযোগ হচ্ছে যে এইভাবে অর্থাৎ বড় এলাকা জুড়ে তারা এই হামলা চালান এবং এই হামলা চালিয়ে তারপর তারা এলাকা ছেড়ে তারা বেরিয়ে যান এবং হুমকি শাসানি চলে। বেশ কয়েকজন মুখে কাপড় বেঁধে তারা এসেছিলেন এবং গাঙ্গুলিবাগান এলাকার বেশ কয়েকটি বাড়িতে বাম কর্মী সমর্থক বলে পরিচিত যারা, তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ধন্যবাদ সন্দীপ। এবার অবশ্যই মধ্যমগ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। অন্যদিকে জয়নগর থেকে আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি শুরুতেই মধ্যমগ্রামের ছবিটা আপনাদের দেখাবো। শিবাশিস, ভোট প্রস্তুতির ছবি তুমি কি দেখছো? সুকর্ণা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত লোকসভার অন্তর্গত মধ্যমগ্রাম বিধানসভার মধ্যমগ্রাম হাই স্কুলে এবং এখানে 4টি বুথ রয়েছে এই মধ্যমগ্রাম হাই স্কুল, যার মধ্যে 120, 121, 122 এবং 123 এই 4টি বুথ এখানে রয়েছে এবং একেবারে গেট বন্ধ করে ভেতরে কিন্তু প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা প্রতিনিধি অভিজিৎ দত্তকে একটু ছবিটা তুলে ধরার কথা বলবো। গেটের সামনে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন রয়েছেন। आप लोग कितने हैं সেন্ট্রাল ফোর্স? সুকর্ণা, যে ছবি আমরা তুলছি সেন্ট্রাল ফোর্স একদম ঘিরে রাখা হয়েছে এবং 7টায় ভোটিং শুরু হবে। অনেকেই ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই এসে গিয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। ভোট দিতে এসেছেন? একদম 1 ঘন্টা বাকি এখনো, সকাল সকাল আমার ডিউটি যেতে হবে স্যার। আমি ডিউটি যাবো, প্রাইভেট সেক্টর চাকরি করি, যাই জন্য আমি তাড়াতাড়ি এসেছি। আর আজকে আমার একটা কর্তব্য আছে দেশের প্রতি, রাজ্যের প্রতি। আর আমি চাই যে সবাই ভোট প্রয়োগ করুক এবং দেশ এবং রাজ্য শান্তিতে চলাফেরা করুক। ভোট কতটা নিরাপদ হবে বলে মনে করছেন? সেন্ট্রাল ফোর্স 140 কোম্পানি সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, 351টা কি ভোট? আমি তো চাই, বললাম তো, আমি শান্তিতে ভোট চাই এবং জনগণ সবাই প্রত্যেকে ভোট ডালুক এখানে। এবং সেন্ট্রাল ফোর্স কত এসছে না আসছে এইসব হিসাব তো আমাদের রাখা দরকার নেই, আর আমরা রাখতে পারবো না, কারণ আমরা যেহেতু শান্তিপূর্ণ ভোট চাইছেন। সুকর্ণা, যে ছবি দেখাচ্ছিলাম, ভোটাররা তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন। 1 ঘন্টা এখনো বাকি এবং তারা এসে বসে রয়েছেন। 7টা বাজলে ভোট শুরু হবে। মকপোলের প্রস্তুতি চলছে ভিতরে, এমনই জানা গিয়েছে। এবং একেবারে যে হাই স্কুল, মধ্যমগ্রাম হাই স্কুল, গেট বন্ধ রাখা হয়েছে এবং ভিতরে কিন্তু নিরাপত্তা রক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন। তারা 8 জন রয়েছেন, 4টি বুথ রয়েছে এবং সেখানে কিন্তু মকপোলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনটাই তুমি আমাদের সঙ্গে থাকো। মধ্যমগ্রামের ছবি আপনারা দেখলেন, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের একটা আভাস আমাদের সামনে এলো।